জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমলকি একাদশীর এই মহাপূর্ণ লগ্নে একটু হলেও খান এই একটি জিনিস, এই একটি খাবার, আপনাদের জীবন বদলে যাবে। শ্রীহরির কৃপা আপনাদের জীবনে বর্ষিত হবে, সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি ঘটবে, দুঃখ কষ্ট দারিদ্রতা সংসার থেকে চিরতরে মুছে যাবে। বন্ধুরা, পৌরাণিক কাহিনী অনুসারে যখন ভগবান বিষ্ণু সৃষ্টি রক্ষার জন্য ব্রহ্মা হিসেবে আত্মপ্রকাশ করেন, তখন তার চোখ থেকে ঝরে পড়া অশ্রুবিন্দু থেকেই আমলকি বৃক্ষের উৎপত্তি হয়। হিন্দু শাস্ত্রে এই একাদশী এমন এক একাদশী, এই একাদশীতে কিন্তু স্বয়ং বিষ্ণু মহারাজ এবং দেবীমা লক্ষ্মী আমাদের আশীর্বাদ প্রদান করে থাকেন। এই দিনে ছোট্ট কাজ, ছোট্ট একটি শুভ কাজ আমাদের জীবনে কিন্তু বড় সুরক্ষা কবচ যেমনই হয়ে দাঁড়ায়, তেমনই একটি ভুল কাজও কিন্তু সারা জীবন দুঃখ কষ্ট এবং সমস্যার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়, যা কিন্তু আমরা কিছুটা জানি কিছুটা জানি না, আমাদের জানার বাইরে অজানা। তো বন্ধুরা, হিন্দু শাস্ত্রে আমলকি গাছকে অত্যন্ত পবিত্র বলেও কিন্তু মনে করা হয়, কারণ বিশ্বাস করা হয় এই গাছের প্রতিটি অংশে একান্তই একটা পবিত্রতা থাকে। আমলকি একাদশীর দিন ভগবান বিষ্ণুর পাশাপাশি আমলকি গাছের পূজা করলেও মোক্ষ লাভ হয় পুরাণ শাস্ত্র অনুসারে, এবং জন্ম জন্মান্তরের পাপ কিন্তু ধুয়ে মুছে যায়। বিশেষ করে ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এই দিনে আমলকি ফল ভক্ষণ এবং দান করা অশ্বমেধ যজ্ঞের সমতুল্য পূর্ণ ফল প্রদান আমাদের করে থাকেন। এই দিনটিকে ভক্তি এবং মুক্তির মিলনস্থলও কিন্তু বলা হয়, এতটাই পাওয়ারফুল এই আমলকি একাদশীর মহত্বপূর্ণ তিথি। শাস্ত্রীয় আচারের আড়ালে লুকিয়ে আছে গভীর বিজ্ঞান। ফাল্গুন মাস হলো ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণ, শীত বিদায় নিচ্ছে আর গরমের আগমন ঘটছে। তাই এই সময়ে আমাদের প্রত্যেকেরই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা পরিবর্তন হয় এবং ক্ষমতা কিন্তু অনেকটাই কমে যায়। তো আসুন আরও বৈজ্ঞানিক ভিত্তিতে এই বিষয়টিকে আরও জানা যাক। আমলকি হলো ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস। একাদশী পালনের মাধ্যমে যখন শরীরকে উপবাসে রাখা হয়, তখন আমলকি খেলে তা লিভার ডিটক্স করতে এবং মেটাবলিজম বৃদ্ধিতে জাদুকরী ভূমিকা পালন করে। একাদশীর উপবাস শরীরকে অটোফেজি প্রক্রিয়ায় সাহায্য করে, যেখানে শরীরের নিজের ক্ষতিগ্রস্ত কোষকে পরিষ্কার করে, আর আমলকি সেই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে রক্তকে পরিশুদ্ধ রাখে। বৈজ্ঞানিক প্রমাণিত যে নির্দিষ্ট বিরতিতে উপবাস মস্তিষ্কের নিউরোট্রমিক ফ্যাক্টর বাড়ায়, যা একাগ্রতা ও ধৈর্য বৃদ্ধি করে, আধ্যাত্মিক ভাষায় যাকে আমরা বলি ভক্তি। তাই বন্ধুরা, এই আমলকি একাদশীর পবিত্র তিথিতে একান্তই আপনারা গৃহে অবশ্যই এই জিনিসটি আনুন, অর্থাৎ এই আমলকি আনুন এবং নিজেও খান, সকলকে খাওয়ান আমলকি। এটি কেবল ধর্মীয় রীতি নয়, এটি একটি সঞ্জীবন টোটকা। শাস্ত্রমতে এদিন আমলকি চিবিয়ে খেলে বা এর রস পান করলে দেহে একান্তই কিন্তু পবিত্রতা এবং নানান রকম রোগ প্রতিরোধ ক্ষমতার যে একটা পাওয়ার, সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়। পাশাপাশি বন্ধুরা, শ্রী বিষ্ণুর কৃপা এবং আশীর্বাদও কিন্তু পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা, এই দিনে আপনারা অর্থাৎ এই আমলকি একাদশীর পূর্ণ পবিত্র তিথিতে অবশ্যই গৃহে লক্ষ্মী নারায়ণজিউর এবং আপনারা পারলে রাধা গোবিন্দেরও যদি পুজো করেন, এদিনকে কিন্তু অনেকটাই শুভ ফল পাবেন। গৃহে নানান রকম অশান্তি, নানান রকম সমস্যা দূর হবে। ভক্তিতে কিন্তু একান্তই শান্তি এবং একটা পজিটিভ ঊর্জা বজায় থাকে। তাই ভক্তি ভরে যদি পুজো করেন এবং ভগবানের সেবা করেন, হরির নাম সংকীর্তন বিশুদ্ধ মনে যদি এই দিনে আপনারা করেন, তাহলে বলবো মনের পবিত্রতা বৃদ্ধি পাবে বহুগুণ জীবনের, এবং জন্ম জন্মান্তরের পাপ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন, মনকে পরিশুদ্ধ করতে পারবেন, সংসারের জ্বালা দুঃখ কষ্ট নিবিড়তা থেকে চিরতরে মুক্তি পেতে পারবেন। এছাড়াও বন্ধুরা বলবো, এই দিনে অবশ্যই আপনারা সাদা কিংবা হলুদ রঙের বস্ত্র ধারণ করবেন, কারণ এটি হচ্ছে পবিত্রতার এক অন্যতম প্রতীক।
এছাড়াও গৃহ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অবশ্যই আপনারা গৃহের সামনে একটা স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। পাশাপাশি অবশ্যই দুটো কলা গাছ গৃহে প্রবেশদ্বারের সামনে রাখবেন। ঘরটাকে ভালো করে সাজানোর চেষ্টা করবেন। ধর্মীয় প্রচার অনুসারে এই কাজগুলি কিন্তু আমাদের ইতিবাচক প্রভাবে কিন্তু সম্মোহিত করে এই কাজগুলি। কারণ ভক্তি যেখানে, ভগবানের কৃপা এবং আশীর্বাদও কিন্তু সেখানে। তাই আপনারা ভক্তি বজায় রাখুন মনের দিক থেকে এবং এই দিনটিকে ভক্তিসুলভ ভাবে এবং অবশ্যই বিশেষ কিছু নিয়মগুলি পর্যবৃত্তি করে দিনটিকে কাটানোর চেষ্টা করুন। শ্রীহরি বিষ্ণুর নাম নিন, নাম সংকীর্তন করুন, একান্তই কিন্তু পাপ ক্ষয় হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ যে কাজগুলি করবেন না সেগুলি হচ্ছে এই দিনে কাউকে মিথ্যা কথা বলবেন না, কারোর সঙ্গে ঝগড়া তর্ক বিতর্ক একান্তই এই দিনের জন্য এড়িয়ে চলুন। অবশ্যই নেশা জাতীয় দ্রব্য সেবন করা কিংবা আমিষ জাতীয় খাবার গ্রহণ করা থেকে এই দিনে বিরত থাকুন। অবশ্যই সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন, কারণ নিরামিষ আহার কিন্তু আমাদের শরীরের পবিত্রতা বজায় রাখে, উগ্রতা ভাব দূর করে। তাই এই দিনে এই কাজগুলি অবশ্যই করুন এবং অবশ্যই শ্রীহরি বিষ্ণুর পুজো গৃহে করুন এবং অবশ্যই একটু হলেও এই দিনে মুখে আনবেন আমলকি তথা ধাত্রী। এই কাজগুলি করলে পরে কিন্তু আমলকি একাদশীর এই পুণ্যতিথিতে আপনাদের ভাগ্যবতল ঘটবেই ঘটবে। তো বন্ধুরা, আজকের এই পবিত্রময় পর্বটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে ভক্তি জ্ঞাপন করে কমেন্টে লিখে যাবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখে যাবেন। মা রাধারানীর কৃপায় এবং গোবিন্দজিউর কৃপায় সমস্ত বাধা বিপত্তি সংকট দূর হবে, সমস্ত মনোবাঞ্ছা মনের ইচ্ছা একান্তই কিন্তু পূরণ হবে। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। রাধে রাধে।